আমার ওই চিরাচরিত স্বভাব অনুযায়ী দুরুদের কথা তো একটু বলাই লাগে। দুরুদ এমন একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা অধিকাংশ মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় বড় রহমত নেয়ামত চাই, কিন্তু আল্লাহ পাক এই রহমত নেয়ামতের একটা বড় খাজানা রাইখে দিছে এই দুরুদের ভিতরে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পরিমাণ অলস। দুরুদ পড়মু তো ভালো কথা, এক জায়গায় বৈশা একটু জিকির করমু, সেই সময় আমাকে হাতে নাই। কি কর ইরে বিজি, সব বিজি। আল্লাহ, এই জন্য আমরা বড় বদনসিব হয়ে যাইতেছি। মানুষ দিন দিন আমলের থেকে খালি দূরে যায়, আর এক শ্রেণীর বাইরে হয়েছে বর্তমানে খালি কেরামতির পাগল। কথা কন না কেন? কেরামতির গল্প শুনলেই হয় অমুক হুজুরের এমন এমন কেরামতি আছে। হুজুর বন্ডনা ভালো দরকার নাই, এই কেরামতি শুনছে হুজুরের পাওয়া ছাড়া শুরু করছে। কথা কয় না, বোঝে না। বন্ড ফিরের পাওয়া তো শুয়ে রয়েছে হারা দিন। কেন? ওই যে দলিল একখান ভালো একটা কেরামতির গল্প শুনছে। কথা বোঝেন নাই? কেরামতির মধ্যে আসলে কিচ্ছু নাই। যত যা দুনিয়ার জমিনে আছে সব কিছু আছে আমলের ভিতরে। আমলের চাইতে বড় কেরামতি আর কিছু নাই। মানুষ ভুয়া আমল ধুয়ে ওই কেরামতির গল্পের পিছনে দৌড়ায়। আল্লাহ, কথায় কথায় মনে পড়লো একটু বলি। এক বুজুর্গ আল্লাহর ওলি, উনি যাইতেছে হজে। কথা কি বুঝতেছেন? হজে যাইতেছে। তো হজে আগের আমলে তো এখন তো বিমান আর জাহাজে যায়, আগের আমলে তো হাইটে হাইটেই যাইতো বেশিরভাগ মানুষ। তো উনি হজে যাইতেছে, যাইতে 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 আসরের নামাজ পড়বে, এখন পানি খুঁজে পাইতেছে না। তো অনেকক্ষণ ধরে পানি তালাশ করতেছে, পানি পাওয়া যায় কই। পানি না পাইলে কি করে কন্দি? মাশাআল্লাহ, আল্লাহ সকলের ইলমে জ্ঞানের মেধা বাড়ায় দিক, বলে না আমিন। এ তো মনে আছে, মানে কিছু খোঁজ খবর রাখে না। তো পানি না পাইলে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের হুকুম কি? শরীয়তের পরিভাষায় চতুর্মুখী 1 মাইলের ভিতরে যদি পানি না পাওয়া যায় আর উক্ত যদি ফেরায় শেষ হওয়ার ভাব হয়, তাইলে সে তায়াম্মুম করতে পারে। হুজুর চিন্তা করে পানি পাইতেছি না, তো শেষ আর একটা চক্কর দেই, দেহি পাই কি নাই। এইবার না পাইলে তায়াম্মুম করে নামাজ পড়বো। উনি আর এক চক্কর মারছে। আল্লাহ মাশাআল্লাহ, দূরে তাকায় দেখে এক জায়গায় একটা কুয়া দেখা যায়। কুয়া চেনেন তো? আমার শোনো বাকি যুবকরা তো আর চেনবে না। এখন খালি সুইচ দিলেই ভক ভক করে পানি পড়ে। আগের 70, 80, 90 বছর বয়স থাকো এনারা একটু কুয়া চিনতে পারে। কি কর? 90, 80 বছরের মুরব্বীরা কুয়া দেখছেন না? এই কুয়া দেখেই তো কলজা পানি চলে আইছে, দৌড়ে চলে গেছে কুয়ার কাছে। আসরের নামাজ পড়বে, ফেরাই হোক তো শেষ হওয়া ভাব। যাইয়ে দেয় যে আরেক বিপদ। এই যে কুয়ার পানি দিয়ে 30-35 তলে। কথা বুঝেন নাই? মানে একদম তলায় পানি। আর এই পানি উঠাইতে গেলে তার এক জ্বালা, দড়ি লাগে, বালতি লাগে। কি করা যায়? তো ভালো করে খেয়াল করে দেখছে যে কুয়ার পাশে এই দূরেই আর একটা ঝুপড়ি, মানে লোক বসবাস করে এরকম একটা বাড়ির মতো, ছোট্ট ঝুপড়ির মতো দেখা যায়। তো ওইখানে যখন মানুষ আছে এই কুয়া নিশ্চয়ই ব্যবহার করে, তাইলে পানি উঠানো যন্ত্র ওদের কাছে আছে। এই মনে করে বাড়ির সামনে যায় দাঁড়াইছে। কথা কি বুঝতে আছেন? হাইটা গেছে, যাইয়া বাড়ির সামনে ডাক পড়া শুরু করছে। রে বাবা, বাড়ির মধ্যে কে আছো? একবার দুইবার হরদম ডাকা শুরু করছে। কেউ সারা শব্দ দেয় না। তো বলছে যে বাড়িতে মানুষজন নাই, খালি খালি চিল্লায় লাভ নেই। তো শেষ ফিনিশিং একজন কয়, বাবা রে, বাড়ির মধ্যে যদি কেউ থাকো একটু সারা দাও, আমার একটু উপকার হয়। যেই কইছে আমার একটু উপকার হয়, অমনি 8-9 বছরের ছোট্ট একটা মেয়ে ওই বাড়ির থেকে বের হয়েছে। আইসা সালাম একখান দিছে। জি হুজুর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি তো ভালো। বাবা কিরে তুমি কোয়ান্তে আসলা? এত ডাহা ডাকলাম, বাইরে না যে? হুজুর, আমার মাও নাই বাড়ি, আব্বাও নাই, আমি ছোট মানুষ, একা বাড়ি, অপরিচিত ডাকতেছেন, এই জন্যই বেরোচ্ছি না। কিন্তু ওই যে আপনি বলছেন একটু উপকার হয়, ভাবছি কোনো বিপদে পড়লেন নাকি, একটু উপকার তো করা লাগে, ইনসানিয়াত বলতে ব্যাপার। এই জন্য বারোয় আসছি। কি কোনো বিপদ? কি উপকার হয়? বাবারে, আসরের নামাজ এখনো পড়া হইল না, একটু পানি দরকার। তো তোমার তো দড়ি বালতি আছে নাকি? থাকলে একটু দাও দি, কুয়ার থেকে পানি উঠাইয়া উজু করে নামাজ পড়ো। ছোট বাচ্চা কয়, আল্লাহ রে, উক্ত ফেরায় শেষ হওয়ার কায়দা, আপনি এখনো আসরের নামাজ পড়েন নাই? কয় না রে বাবা, পানি খুঁজতে খুঁজতেই তো দিন চলে গেল। কথা দাঁড়ান, আমি আসতেছি। তো বাসার ভিতরে গেছে, কিছুক্ষণ পরে খালি হাতে বেরোইছে। তা খালি হাত দিয়ে হুজুর কয়, আল্লাহ কি খালি হাতে চলে আসে?
কিরে বাবা দড়ি বালতি, আপনি অপরিচিত মানুষ, আপনার বাড়ির ভিতরে ঢুকানো যাচ্ছে না, কথা বোঝেন নাই? আর এমন জায়গায় দড়ি বালতি আমার আব্বা আম্মা রাখছে, ও আমি ছোট মানুষ নামাইতেও পারতেছি না, কি কথা বোঝেন? তাইলে কি করা যায় এখন? তাই তো সমস্যা। আল্লাহ ভরসা, চলেন যাই। ছোট মেয়েটা 8-9 বছর বয়স, নিয়ে গেছে কুয়ার কাছে। কুয়ার কাছে যাইয়া মুখটা নাড়াইয়া ফুট ফুট করে কি একটু পড়লো, কইরা কুয়ার মধ্যে থুতু ফালাই দিল। আরে আল্লাহ, থুতু ফালাইতে দেরি 30-35 হাত তলের পানি সা সা করে কুয়ার বুক পর্যন্ত চলে আসছে। উনি দেই তো জায়গায় টাপুস, আল্লাহ রে কামটা করলো কি, কথা মনে হয় বোঝেন নাই। পানি উঠছে, মাইয়া ডাকা হুজুর তাড়াতাড়ি উজু করেন, পানি আবার নামিয়েও যাইতে পারে, বোঝেন নাই? এই কইয়া মেয়েটার মতো বাড়ির দিকে হাঁটা, হুজুরের মধ্যে তখন সারা নাটানা করতেছে, বোঝে না। আপনার আমার মধ্যে এরকম করতেছেন, আল্লাহ কেমনি সম্ভব, কি কর? হুজুরে মেয়েটারে জিজ্ঞেস করবে না, আরেক চিন্তা, আল্লাহ ওর কথা কইতে যে যদি পানি তলে ফিরে যেত আরেক জ্বালা, তা আগে উজু করে দিই। তো সুন্দর মতো উজু করছে, বগল তলে যায় না আমার ছেলে বিছাইয়া আসরের কসর বইরা চইলা যাবে, কিন্তু ভুলতে পারতেছে না। কাহিনীটা করলো কি, কেমনে সম্ভব? একটু একটা মাইয়া এ কি দেখালো আল্লাহ। তো উনি যাবে কিন্তু খুদবুদি, মানে মনের এই যে একটা আকর্ষণ, কেমনে সম্ভব? উনি এই কথা জানার জন্য ফিরে আবার ওই বাড়ির দ্বারে গেছে। এ বাবারে, আমরা তুই আর একটু বাইরে যেতে পারো? খুব মায়ার নজরে ডাক দিছে। তো মেয়েটা আসছে, জি হুজুর বলেন তাড়াতাড়ি, আব্বা মা নাই, আমি বাড়িতে পারছি না, তাড়াতাড়ি। বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম আয়েশা। বাবারে কামটা করলা কি, বললাম না তো, কুয়ার কাছে এত তলের 30-35 হাত তলের পানি, কি আল্লাহ একটু থুতু ফালাইলা, পানি একদম মুখ বরাবর চলে আসলো, ঘটনা কি? ঘটনা কিচ্ছু না, হলো আমার মার অভ্যাস আমার ভিতরে আসছিল, আমি তাই করেছি। মার অভ্যাস মানে? মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহ বলি আমার মার ভিতরে 2টা অভ্যাস, জন্মের পরের থেকে নিয়ে যখন আমার বুঝ হওয়া শুরু হয়েছে, যখন কম বেশি আমি বুঝি, কিছু দেখলে আমার ব্রেনে থাকে, মনে থাকে, ওই সময় থেকে নিয়ে আমি এখন পর্যন্ত আমার মাকে 2টা বড় অভ্যাসের মধ্যে চলতে দেখেছি। কোন সময় আমার মা এই 2 হালতের বাহিরে কখনো যায় না, চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় এই 2 হালত আমলের উপরে থাকে। কি হালত? নাম্বার 1 কাসরাতে বিজিক্রিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মার ভিতরে 2টা অভ্যাস আমি ওই ছোটকাল থেকেই দেখতেছি। হুজুর আমার মা সব সময় জিকিরের হালতে থাকে। যদি কখনো আমার মা জিকিরের হালতে না থাকে, ওই আমার নবীর উপরে দরুদ পড়ে, হয় জিকির করে, আর তা নাইলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে। ওই যে আমার মার এই 2 অভ্যাস দেখতে দেখতে কেমন জানো আমার ভিতরে এই অভ্যাস চলে আসছে। আমি আল্লাহ পাকের জিকির করি, তা নাইলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ি। হে আল্লাহর ওলি গো, কুয়ার কাছে যায় কিছু না, আমি মাত্র 3 বার আল্লাহর নবীর উপরে দরুদ পড়িয়া ওই কুয়ার মধ্যে থুতু ফালাইছি। আল্লাহর নবীর দরুদের বরকতে কুয়ার তলের পানি চলে আসছে। মানুষ এখন দরুদ পড়তে চায় না, কিন্তু নবীর আশিক, নবীর মহব্বতের ভালোবাসার ভাব দেখায়। যে ব্যক্তি আমার নবীরে বেশি মহব্বত করবে, তার একটা অভ্যাস হবে সব সময় চলতে ফিরতে নবীর উপরে দরুদ পড়া।